হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম কাস্টমাইজ বাইক লকের আপডেট ইনস্টল প্রসেসিং একটা ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে R15M। R15M হচ্ছে কানেক্টেড, মানে ইন্দোনেশিয়ানটা। এটা হচ্ছে বাংলাদেশের ভিতর সব থেকে বেশি সেন্সরওয়ালা বাইক। তো যাই হোক, এটা হচ্ছে আমার নিজের বাইক, আমি নিজেই অলরেডি ইউজ করি। তবে এটা হচ্ছে পুরাতন মডেল। তো আজকে আমার নিজের বাইকে ইনস্টলের মাধ্যমে হচ্ছে নতুন মডেলটার প্রসেসিংটা দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের নতুন মডেলের ওয়ারিং এর কালার কোড বা অন্যান্য জিনিস। তো যাই হোক, চলুন সরাসরি ইনস্টল প্রসেসে চলে যাই এবং আপনারা দেখুন কিভাবে এটা সেট আপ করবেন। আচ্ছা, চলে আসলাম সরাসরি ইনস্টলের ক্ষেত্রে আমি আগে থেকে সবকিছু খুলে নিয়েছি যাতে ইনস্টলের ভিডিওটা খুব দীর্ঘ না হয়। যাই হোক, প্রথমে হচ্ছে ম্যাগনেট কয়েল থেকে আসা যে তারের কুণ্ডলীটা, এটা খুলতে হবে। এটা হচ্ছে ম্যাগনেট কয়েল থেকে এই টোটাল তারগুলো আসে। এর হচ্ছে পিক আপ কয়েলের যে তারটা আছে ওইটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা গাড়ির জন্য একই সিস্টেম, হয়তো কোম্পানি ভেদে মডেল ভেদে তারের কালার কোডগুলো আলাদা হইতে পারে, কিন্তু আপনার ইনস্টল সিস্টেম সেম হবে। তো যাই হোক, এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার ম্যাগনেট কয়েলের থেকে আসা যে তারগুলোর ভিতরে পিক আপ কয়েলের সকেট। প্রথমে হচ্ছে পিক আপ কয়েলের সকেটটা আমরা খুলে আলাদা করব। আলাদা করে এই পর্যায়ে হচ্ছে এখানে যে পিক আপ কয়েলের যে তারটা আছে সেটা হচ্ছে আপনার সিলেকশন করতে হবে। এই দুইটা পিক আপ কয়েলের তার থেকে একটা টেনে বার করতে হবে, এই যে। আর ঠিক বিপরীত পাশেও সেম যেটা, ওটা হচ্ছে আপনার এভাবে বার করতে হবে। এখানে লক্ষণীয় বিষয়, কোনো তার কাটা যাবে না, এখানে জাস্ট বার করলেই হবে। আর এটা আবার আগের মতো করে লাগাই দিতে হবে। আচ্ছা, এই দুইটা তারেই হচ্ছে কানেক্ট করতে হবে। অনেকে ভুল করে যে এই দুইটা কানেক্ট করে দুইটা আবার লাগাই দেয়, এটা হবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের যে ওয়ারিং এর এখানে সবুজ এবং সাদা তার, এখানে হবে সবুজ এবং সাদা তার। ইনস্টল করতে করতে আর একটা জিনিস বলে রাখি, আমি যেহেতু R15M ইন্দোনেশিয়ান কানেক্টেড ABS-টা ইনস্টল করছি, তার মানে আপনাদের হয়তো জানা থাকতে পারে যে এই বাইকের উপরে আর কোনো বাইকে আমার জানা মতে এত সেন্সর নাই। কারণ অনেকেই ভাবতে পারে যে, অনেকেই মানে বলে অলরেডি যে ভাই আমাদের হচ্ছে এফআই বাইক, আমাদের হচ্ছে বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল বাইক, সেক্ষেত্রে কি ইউজ করা যাবে? এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না এই ধরনের কোনো সন্দেহ আর কারো থাকতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা ডিভাইসটা নিঃসন্দেহে নিয়ে যে কোনো বাইকে ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা আমাদের পেজে হচ্ছে একটু ঘাটাঘাটি করলে অনেকেরই অনেক রকমের মন্তব্য আছে, যে মন্তব্যগুলো দেখলে হচ্ছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর একটা লক্ষণীয় বিষয়, এখানে আমি জাস্ট কিভাবে ইনস্টল করতে হবে গাইডলাইনটা দিচ্ছি। তবে এটা কিন্তু পারফেক্ট ইনস্টল না, আমি আগেই বলতেছি এটা পারফেক্ট না। পারফেক্ট বলতে এটা হচ্ছে খুব সুন্দর করে ইনসুলেশন করে ইনস্টল করবে। এটা আমি জাস্ট উপরে দেখানোর জন্য উপর উপর করতেছি। এই যেভাবে এই দুইটার সাথে আলাদা আলাদা ভাবে চেক মারতে হবে। আর বাকি থাকতেছে আমাদের দুইটা তারের ভিতরে একটা হচ্ছে যে মেরুন কালার, একটা হচ্ছে হলুদ কালার। হলুদটা হচ্ছে বডি আছে এরকম, যে কোনো এই যে মেন চ্যাসিসের যে কোনো একটা নাট, এরকম প্লাস্টিক আছে, এরকম প্লাস্টিক আছে, এই জাতীয় প্লাস্টিকে, এই যে প্লাস্টিক আছে, প্লাস্টিক জাতীয় দিবেন না, মেন চ্যাসিসের যে কোনো একটা নাট, এই নাটে এইভাবে ইনস্টল করবে। জাস্ট নাটের ভিতরে ঢোকায় নাটটা টাইট দিয়ে দিলেই হবে। আমি নাটটা আগে থেকে লুজ দিয়ে রাখছি, ভিডিওটা দীর্ঘায়িত যাতে না হয় এই জন্য। এই হয়ে গেল তিনটা তারের কানেকশন শেষ। এখন হচ্ছে চতুর্থ নম্বর তারটা, মানে মেরুন কালারের তারটা। এই তারটা হচ্ছে কোথায় ইনস্টল করবেন আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে চতুর্থ নম্বর তারটা, এই তারটা হচ্ছে কোথায় লাগাবেন, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পা ব্রেক। হ্যাঁ, পা ব্রেকের তার, মানে পা ব্রেকের যে সকেটটা আছে এই সকেটটা হচ্ছে প্রথমে খুলতে হবে। সকেটটা খুলে এখানে মেন লাইন, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, উপরে যে তারটা আছে নিচের তারটা না, উপরের তারটার মেন লাইন, এখানে একটা থাকে মেন লাইন, একটা থাকে আছে ব্রেক করলে ওটাতে লাইন যায়। অবশ্যই মেন লাইনে লাগাবেন। অনেক এই লাগানোর পরে বলে যে ভাই লাইন আসতেছে না, ওরা হচ্ছে ব্রেকেরটাই লাগাইছে, এখানে লাগাই দেবে মেন লাইনে। মেন লাইন কিভাবে কানেক্ট করবেন আমি একটু দেখাই দিই। এবার শুধুমাত্র তারটা ছুলে ভিতরে এভাবে হালকা একটু ঢোকায় সকেটটা লাগাই দিই। এভাবে সকেটটা লাগালে
এখানে কাজ শেষ। আচ্ছা, এখন আসি হচ্ছে ডিভাইস ইনস্টলের ক্ষেত্রে। এখানে প্রথমে হচ্ছে আপনারা ডিভাইসটি নেবেন। ডিভাইসটি নিয়ে হচ্ছে এখানে লাগাবেন। লাগানোর পরে ডিভাইসে একটা ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটরটা হচ্ছে চাবি দিলে অন হবে। এই ইন্ডিকেটরটা চাবি দেওয়ার সাথে অন হয়ে যাবে, আবার চাবি অফ করলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই চাবি অন করলাম, এই যে লাইন চলে আসছে, আবার চাবি অফ করলে অটোমেটিক লাইন চলে যাবে। তাহলে বুঝবেন যে পারফেক্ট ইনস্টল হয়েছে। অনেক মিস্ত্রি আছে লাল তারটা সরাসরি ব্যাটারিতে কানেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু ডিভাইসের লাল লাইটটা সবসময় জ্বলে থাকবে, তখন কিন্তু আপনার ব্যাটারিতেও সমস্যা হবে, ডিভাইসেও সমস্যা হবে। আচ্ছা, আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে স্পিকারটা আসলে আপনার ওয়াটারপ্রুফ করা সম্ভব হয় না। স্পিকারটা আপনার একটা সেফ জায়গা লাগাবেন, যেখানে হচ্ছে সহজে পানি যায় না বা সাউন্ডটা আবার যদি প্রপারলি বের হয়। স্পিকারটা অনেক সাউন্ড, তারপরেও একটা সেফ জায়গা লাগবে। আর ডিভাইসটা ওয়াটারপ্রুফ, এই যে দেখতে পাচ্ছেন ডিভাইসটা সিল করা, কিন্তু তারপরেও হচ্ছে এখানে আপনার পানি ঢোকার সম্ভাবনা থাকে, যার জন্য আমরা একটা গাইডলাইন দিয়ে দিই কিভাবে এটা সুরক্ষিত রাখবেন। আর অবশ্যই আপনারা হচ্ছে ইউজার ম্যানুয়াল বই যেটা আছে, ইউজার ম্যানুয়াল বইটা পড়বেন। এখানে অনেক রকমের তথ্য থাকে, যেটা হচ্ছে আপনাদের অনেক কাজে আসবে। আচ্ছা, যাই হোক, ডিভাইসটার হচ্ছে আপনার যে স্পিকারটা অ্যাড করবেন, সেটা হচ্ছে এখানে জাস্ট কানেক্ট করলেই স্পিকারটা অ্যাড হয়ে যাবে এবং স্পিকারটা যথাযথ বাজা শুরু করবে। আচ্ছা, এখন এই পর্যায়ে হচ্ছে আমি জিনিসটা এইভাবে জাস্ট উপরে ইনস্টল করে দেখালাম, এটা ওইভাবে ইনসুলেশন করে দেখাইলাম না। তো আপনারা অনেক ভিতরে অনেক সেফ ভাবে সুষ্ঠুভাবে ইনসুলেশন করে হচ্ছে লাগাবেন।